নমস্কার। প্রত্যেক রাশিকে যদি বুঝতে হয়, সেই রাশির প্রতীক নিয়ে আমাদের সবার ১ম এ বোঝা উচিত যে কি প্রতীক সেই রাশিটার। তার ইনার একটা মিনিং আছে। তার একটা ইনার মিনিং থাকে। আজকে মূলত আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আলোচনা করব তাদের ঘরোয়া শত্রু, তাদের গোপন শত্রু বা তাদের ঘরের শত্রু। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনি আপনাদের যে প্রতীক বা সিম্বল সেটা যদি ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ, একটা জিনিস দেখবেন যে একটা জল ভরা কলসি। সেই কলসি থেকে কলসিটাকে একটু কাত করা, মানে কিছু দেওয়া হচ্ছে। আর কুম্ভের জীবনে এই যে দেওয়া, গিভিং, এটা না কনস্ট্যান্টলি চলতে থাকে। আমি বারবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দেখেছি যে আপনি সেই কলসি যেমন কাত করে সবকিছু দেয়, আপনিও আপনার জীবনের অনেক কিছু এভাবে কাত করে দিয়ে ফেলেন। কিন্তু দিয়ে ফেলার পরেও আমার মনে হয় কোথাও যেন গিয়ে নিজের জন্য কিছুই রাখা আর হয়ে ওঠে না। নিজের জন্য কিছুই আর রাখা সম্ভব হয়ে ওঠে না। এটা ফ্যাক্ট। এটা কুম্ভ রাশির ফ্যাক্ট। বারবার আমি দেখেছি যতক্ষণ আপনার কলসি ভরাট থাকে, আপনারও কদর থাকে। কিন্তু যখন গিয়ে দেখা যায় যে কলসিটা একটু অসাবধানতাবশত পড়ে গেল, কিংবা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কলসিটা যেন মাটিতে মিশে গেল, এই যে প্রবণতাটা, এটা বারবার আপনাদের মধ্যে দেখা যায়। আপনাদের মনটাও ঠিক এরকম ভাবেই নরম হয়ে যায়। আপনি আঘাত পান, আপনি কষ্ট পান। মানুষ কদর করে আপনাকে যতক্ষণ সে কলসি থেকে ভালো কিছু পাচ্ছে, অমৃতের স্বাদ পাচ্ছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, বর্তমান পরিস্থিতি আপনি জানেন যে কতটা ভয়াবহ। সব দিক থেকেই বারবার বারবার ডিস্টারবেন্স আপনার জীবন চক্রে কিন্তু আসছে। সব দিক থেকেই বারবার অশান্তির মধ্যে আপনি পড়ছেন। অশান্তির অবকাশের মধ্যে আপনি পড়ছেন। তো আমি আপনাকে একটা কথা জানিয়ে দিই বা বলে দিই, ঘরের শত্রুকে চিনতে হবে। শত্রু না চিনলে কিন্তু মুশকিল। শত্রু না চিনলে কিন্তু ডিস্টারবেন্সের জায়গাটা কখনোই আপনার মিনিমাইজ হবে না বা মিটবে না। কারা আপনার শত্রু হয় বলুন তো? সবার ১ম এ আমি আপনাদের বলি, আপনার কোনো সিনিয়র সিটিজেন, আপনার পরিবারের মধ্যে আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, যিনি আপনার পিতার মতো, হয়তো মায়ের মতো আপনি ভাবেন, at least you are thinking that, বাট তিনি হয়তো ভাবেন না। আপনি তাকে পিতার মতো ভাবতে পারেন, আপনি তাকে মায়ের মতো ভাবতে পারেন, কিন্তু সেই ব্যক্তিবর্গ কিন্তু আল্টিমেটলি আপনাকে পিতার মতোও ভাবেন। সেই ব্যক্তিবর্গ আপনাকে কিন্তু সন্তান স্নেহে উপরে উপরে দেখলেও বাস্তবিকভাবে দেখেন না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনার কাকা, জ্যাঠা, বিভিন্ন রকমের এই ধরনের যে এল্ডার আত্মীয় স্বজনরা রয়েছে, তারা কিন্তু আপনার সাথে এরকম নেগেটিভ ভাইবস এর জায়গা তৈরি করে, নেগেটিভিটির জায়গা তৈরি করে, আপনাকে রং রুটে নিয়ে যেতে চায়। আপনি যাতে ভুল পদক্ষেপ গ্রহণ করেন তার একটা চেষ্টা প্রচেষ্টা এই সমস্ত জাতক বা জাতিকারা বারবার কিন্তু করে ফেলে বা করে। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, আপনাদের শত্রুতার মধ্যে শুধুমাত্র এই মানুষগুলো নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনার আপন কোনো বড় তুতো দাদা, মানে শুধু ছোট নয়, আপনার জেঠতুতো বড় দাদা, আপনার কাকাতো বড় দাদা, আপনার পিসতুতো কোনো দাদা, এরা কিন্তু বারবার বারবার আপনার সাথে শত্রুতার চেষ্টা করে। আপনি ভাবেন আপনার সফলতায় তারা বারবার খুশি হচ্ছে, কিন্তু বারবার তারা আরো বেশি ডিস্টার্বড হচ্ছে। আরে ভাই, তুই এত কিছু করে ফেলছিস, সে পারছে না। আমি আপনাকে কিন্তু একটা কথা বারবার বলতে পারবো, আমি একটা কথা আপনাকে বারবার বলতে চাই, এই তুতো দাদাদের সাথে কিছু শেয়ার করবেন না। আপনার গোপন কথা, আপনার ভালো কিছু, আপনার প্রাপ্তি কিছু, এগুলো না শেয়ার করবেন না। ডু নট শেয়ার সাচ থিংস। এরকম বিষয়গুলো যদি শেয়ার করেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা কমে যাবে। যত বেশি শেয়ার করবেন, তত বেশি আহ, আমার মনে হয় নেগেটিভিটি আপনার জীবনে আসবে। শেয়ার করা যাবে না। ডু নট শেয়ার সাচ থিংস, আই মাস্ট সে। এরকম তথ্য, এরকম ইনফরমেশন, প্লিজ প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, এরকম তথ্য বা এরকম ইনফরমেশন শেয়ার করবেন না। শেয়ার করলে বিপদ হতে পারে, শেয়ার করলে ডিস্টারবেন্স বাড়তে পারে, শেয়ার করলে জটিলতার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে।
তাই এরকম বিষয়, এরকম তথ্য, এরকম ম্যাটার শেয়ার করবেন না, এটা আমার অনুরোধ। আমি আপনাদের একটা কথা বলতে চাই, দেখুন আমি বলছিলাম মাতৃস্থানীয় কাকিমা, জেঠিমা, এবং এটা এটা ঘরের ঘরের কাহিনী, সব রাশির ক্ষেত্রেই এমন হতে পারে, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কুম্ভ রাশি এই বিষয়গুলো নিয়ে বেশি ভোগে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই শত্রুদের চেনার পদ্ধতিও আমি শেয়ার করব, যে কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা যে এই মানুষগুলো আপনার জন্য নেগেটিভ, বা এই মানুষগুলো আপনার জন্য জটিলতার জায়গা তৈরি করে দিচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, দেখুন শত্রু চিনতে হবে। শত্রু সবার থাকে, আমি বারবার বলবো শত্রু সবার থাকে। শত্রু চিনতে হবে, সেই মানুষগুলোকে জানতে হবে, জেনে নতুন নতুন পরিকল্পনা করতে হবে। আপনি সামাজিক, আপনি সোশ্যাল, তাই সামাজিক মাধ্যমে আপনি অনেক সময় এগিয়ে থাকেন। এই যে সামাজিক মাধ্যমে আপনি বারবার বারবার এগিয়ে থাকেন, এটাই কিন্তু সব থেকে বড় সমস্যা। আপনি এমন কিছু জালে জড়িয়ে যান যেটা সত্যিই খুব বেশি ভাবার, সত্যিই খুব বেশি চিন্তার। এমন কিছু জালে আপনি জড়িয়ে যান, এমন কিছু কথা শেয়ার করে ফেলেন, এমন কিছু তথ্য দিয়ে ফেলেন, এটা তো ঠিক নয়। তথ্যের গোপনীয়তা রাখতে হবে, সবার সাথে সবকিছু শেয়ার করে দিলেই তো বিপদ। সবাই কি ভালো? সবাই মানুষের মতো দেখতে হলেও মানুষ হয়? হয় না। আমি আপনাদের বলে দিই, কুম্ভ রাশিকে শ্বশুর বাড়ির দিক থেকে শত্রুতা 90% ক্ষেত্রে কুম্ভের আসে। কুম্ভের জীবনে শ্বশুর বাড়ি থেকে শত্রুতা আসেনি, ক্ষতি হয়নি, ম্যারেজ লাইফটা ডিস্টার্বড হয়নি। এদের ক্ষেত্রে আমি দেখেছি বারবার শত্রুতার জায়গা আসে। ইনলজের দিক থেকে বারবার সমস্যার জায়গা আসে, ইনলজের দিক থেকে বারবার নেগেটিভিটির জায়গা আসে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে ইনলজের দিক থেকে শত্রুতা আসবেই কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো ভাবে। জরুরি নয় একই রকম ভাবে সবার ক্ষেত্রে শত্রুতা আসবে, বাট আসে। বাট এই প্রবলেমটা আপনি ফেস করেন, বাট এই জটিলতাটা আপনি ফেস করেন, এই যন্ত্রণাটা আপনি ফেস করেন। এই জটিলতার জায়গা আপনার জীবন চক্রে কিন্তু একাধিকবার আসে, যে বিষয়ে আপনাকে বিশেষ সচেতন কিন্তু থাকতে হবে। যে শ্বশুর বাড়ির শত্রুতা কিন্তু আসবে, কিভাবে চিনবেন? এদের প্রথমত দেখবেন এরা অতিরিক্ত অযাচিত ভাবে চাটুকারিতা তৈরি করছে, বারবার আপনাকে বিভিন্ন তোষামত করার জন্য কথাবার্তা বলছে, আবার হঠাৎ করে দূরত্ব তৈরি করছে, আবার তোষামত করে কাছে আসছে, আবার দূরত্ব তৈরি করছে। তাহলে এদের মধ্যে এই সাডেন তোষামত করা আর সাডেন দূরত্ব তৈরি করার মেন্টালিটিটা আমরা বারবার বারবার লক্ষ্য করতে পারি। যখন আপনি দেখবেন এরা কোনো যখন এরা দেখবে আপনি কোনো বড় সফলতা পেয়েছেন, তখন নতুন কোনো আইডেন্টিটি তৈরি করেছেন। যখন এরা দেখবে আপনি কোনো বড় সফলতা পেয়েছেন বা নতুন আইডেন্টিটি তৈরি হয়েছে, আরে বাবা রে আপনার কি ভালোবাসে রে বাবা এরা, এরকম ভাবে এরা কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস আপনাকে বিভিন্ন রকম ভাবে সাপোর্ট দিতে চাইছে, বিভিন্ন রকম পরিকল্পনা করতে চাইছে। এরা মুখে খুব প্রশংসা করবে, কিন্তু এদের চোখের কোণে এক কুৎসিত অস্বস্তি ও হিংসা আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন। এই মানুষগুলো থেকে সচেতন থাকুন। বাবা বাছা করবে, সোনা মনা বলবে, তারপরে গিয়ে আপনাকে যত রকম ভাবে ক্ষতি করা যায় তত রকম ভাবেই ক্ষতি করবে। নক্ষত্র ভিত্তিক একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রের কথা বলি। আপনার মূল শত্রু আপনার চক্রান্তকারী কোনো প্রবীণ পুরুষ, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো প্রবীণ পুরুষ, বা কোনো প্রতিবেশী, বা কোনো উগ্র স্বভাবের মানুষের কাছ থেকে আসতে পারে, বা ইউজুয়ালি আসে, যা আপনার সামাজিক সম্মান এবং ইগোতে আঘাত করবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের সব থেকে বড় শত্রু জানেন, গোপন ভাবে আসে, ধোঁকা আসে। বিশ্বস্ত পার্টনার বারবার বারবার আপনাকে বিশ্বাসের জায়গাটাকে হারিয়ে দেয়, ক্ষতি করে দেয়। সামাজিক বন্ধু বা বাড়ির কোনো পুরনো কর্মচারী থেকেও কুম্ভের শত্রুতা আসতে পারে, বিশেষ করে শতভিষা নক্ষত্রে যাদের জন্ম। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের সরাসরি শত্রুতা বা চক্রান্ত আসে নিজের বড় ভাই বা শ্বশুর বাড়ির কোনো আত্মীয়দের তরফ থেকে, যা আপনার দাম্পত্যের জীবনকে কিনারায় ফেলে দেয়। কি কি করবেন বলুন তো? ফার্স্ট, অন্ধের মতো বিশ্বাস করে কাউকে কিছু বলবেন না। আপনার ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ডু নট শেয়ার উইথ এভরিওয়ান। আপনার আইডিয়াগুলো নিজের মধ্যে রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। এটা মান্যতা জানেন তো, যে নতুন আইডিয়াস, নতুন প্ল্যান কারোর সাথে হুট করে বলতেন
শ্বশুরবাড়ির লোকজনদের অন্ধের মতো বিশ্বাস করে হারিয়ে সব খবর দিয়ে চলেছেন নিরন্তর, এটা বন্ধ করতে হবে। আপনার কর্মশক্তি এবং মানসিক জোর বৃদ্ধি করুন, প্রতিদিন সূর্য অর্ঘ্য প্রদান করুন, গুরু মন্ত্র যাদের হচ্ছে গুরুর অনুমতি নিয়ে মা বগলার জপ করুন। আমি বারবার বলবো বীজ মন্ত্র জপ করবেন কারোর অনুমতি নিয়ে, অ্যাটলিস্ট সেটা সম্ভব না হলে মানস গুরুর অনুমতি নিয়ে বীজ মন্ত্র জপ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, জলে নেমে এটা ভাবতে হবে যে জলে যখন নেমেছেন টুকটাক কাপড়ের কোনো অংশ ভিজতেই পারে, কিন্তু জলটাকে আমরা পারও করব, আপনি কলসি বোঝাইও করতে পারবেন, ডেভেলপমেন্টও করতে পারবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।